ভোট নির্বাচনের আগে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে হুমকি দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক দাবি করেছেন, অর্জুন সিংকে ফোন করে প্রাণনাশের যে ভিডিও উঠে এসেছে এটি সম্পূর্ণ ওনার নিজের তৈরি করা এবং এটি সম্পূর্ণ মিথ্যা, যাতে তিনি কাউন্টিং সেন্টারে আবার সিআরপিএফকে নিয়ে ঢুকতে পারেন এবং তৃণমূল এজেন্টদের ভয় দেখাতে পারেন। তার জন্য আমি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে আবেদন করেছে যাতে কোনো কাউন্টিং সেন্টারে সিকিউরিটি এবং অস্ত্রশস্ত্র নিয়ে তিনি না ঢুকতে পারেন। তোবারও উনি নিরাপত্তার দোহাই দেখিয়ে 2019-এর নির্বাচনে সেন্ট্রাল ফোর্স নিয়ে ভিতরে ঢুকেছিলেন উইথ অস্ত্রশস্ত্র, মানে উইথ উইপেন্স, এবং সেই সিআরপিএফকে দিয়ে উনি তৃণমূল যারা এজেন্ট ছিল তাদের ধাক্কা দিয়ে বার করে দিয়েছিলেন। অতএব আমি জানি এইবার আবার এই যে ফোনের প্রশ্ন তুলছে এটা সম্পূর্ণ ফেক এবং ওর নিজের তৈরি করা, যাতে নিরাপত্তার প্রশ্নে আবার সিআরপিএফ নিয়ে ওই কাউন্টিংয়ে ঢুকতে পারে এবং তৃণমূল এজেন্টদের আবার ভয় দেখাতে পারে। আমি সেটাই জানিয়েছি। এই চিঠির উত্তরে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে মূর্খ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, কোনো নিরাপত্তা বাহিনীকে নিয়ে কোনো ক্যান্ডিডেট ভেতরে যেতে পারে না। আমি যেহেতু বলেছিলাম যারা পুলিশের নিরাপত্তা পায় তারা ভেতরে যেতে পারে না, তার পরিপ্রেক্ষিতে ইলেকশন কমিশনকে তিনি একটি চিঠি লিখে পাঠিয়েছেন। ভয়েসটা মিথ্যা নাকি সত্যি সেটা পুলিশ এনকোয়ারি করছে। আরে একটা মূর্খ আছে, এই মূর্খরাই প্রশ্ন করে কোনো নিরাপত্তা বাহিনীকে নিয়ে কোনো ক্যান্ডিডেট ভিতরে যেতে পারে না। উইদিন এ প্রিমিসেস যে প্যারামিলিটারি ডিউটিতে থাকে তাদের বাইরে কোনো উইদিন এ প্রিমিসেস কোনো প্যারামিলিটারি যেতে পারে না। আমি যেহেতু বলেছিলাম কি কোনো যারা প্রোটেক্টিভ এমএলএ হোক, চেয়ারম্যান হোক, কাউন্সিলর হোক, যে প্রোটেক্টিভ আছে, যে গভর্নমেন্ট প্রোটেকশন পায়, পুলিশ সিকিউরিটি পায়, তারা ইলেকশন এজেন্ট হতে পারে না, এটা রুল আছে। তার পরিপ্রেক্ষিতে ওই মূর্খটা লিখে একটা চিঠি পাঠিয়েছে। এই হলো গল্প। রাজনৈতিক মহলে তৃণমূল এবং বিজেপির দুই প্রার্থীর মধ্যে চলছে এই নিয়ে বাক বিতণ্ডা এবং দ্বন্দ্ব। ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।